জিলহজ মাসের আমল কি কি? জিলহজ মাসে আমরা কি কি আমল করতে পারি? উত্তর হচ্ছে, জিলহজ মাসে যে সকল আমল রয়েছে এর মধ্যে একটি আমল হচ্ছে, জিলহজ মাস অত্যন্ত সম্মানিত মাস, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সম্মানিত জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিন এত সম্মানিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। প্রথম 10 দিনের সম্মান এবং গুরুত্ব আল্লাহর কাছে বেশি, এই হিসেবে এই 10 দিন যে কোনো নফল ইবাদত বেশি করে করা উচিত। পাশাপাশি আমরা এই 10 দিন বেশি করে আমরা তাকবীর পড়ব। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই আমাদের উচিত আমভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি বেশি বেশি করে করা। আর এছাড়া জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই যে তাকবীরটা, এটা হচ্ছে খাস। এমনি আমভাবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে করা উচিত। তো আমরা ওই খাস ফরজ নামাজের পরে যেটা সেটা আমরা করি, কিন্তু এই যে আমভাবে যে তাকবীরটা, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। এটা সমাজের একটা হারানো আমল বলা যায়। এই জন্য এই সুন্নাহটি আমাদের আমল করা উচিত। সাহাবায়ে কেরামের মধ্যে এমন ইতিহাস পাওয়া যায় যে বাজারে গিয়ে তারা জোরে জোরে তাকবীর বলতেন, যাতে অন্যরা শুনে। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই একটু আওয়াজ করে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি পড়তেন, যাতে এটা শিখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে শিখতে পারে বা বলে। তো এইটা আমরা আমল করতে পারি। কেউ ফোন দিলে তাদেরকে আমরা তাকবীরটি শোনাতে পারি, এবং আমরা মেসেজ দেওয়ার ক্ষেত্রে তাকবীরটি মেসেজ দিয়ে জানাতে পারি, ফেসবুকে পোস্ট করতে পারি, ইত্যাদির মাধ্যমে এই হারিয়ে যাওয়া আমলটি আমরা প্রচার করার চেষ্টা করি। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই আমরা আমভাবে উঠতে চলতে ফিরতে আমরা এই তাকবীরটি আমরা প্রচার করবো। এটা জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। জিলহজ মাসে তৌফিক থাকলে হজ করা একটা আমল, কোরবানি করা একটা আমল। জিলহজ মাসের আরাফার দিন সিয়াম পালন করা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে প্রতিদিনই আমাদের কোরবানির দিনগুলো ছাড়া অন্যান্য দিনগুলোতে আমরা সিয়াম পালন করতে পারি। বিশেষ করে আরাফার দিনের সিয়াম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরাফার দিনের সিয়াম পালন করা উচিত, এবং এতে করে আমাদের জন্য 1 বছরের গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, ফিরে আসা, গুনাহ থেকে মুক্ত থাকা। যেহেতু আল্লাহর কাছে সম্মানিত দিন, এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা উচিত এবং নিজে সকল গুনাহ থেকে মুক্ত থাকা উচিত। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাসবিহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো বেশি বেশি করে করা উচিত। এবং এছাড়া সকল নেক আমল, তেলাওয়াত, জিকির, আজকার বেশি বেশি করে করা উচিত।